শারমিন, জি কেমন আছো বোন তুমি? আলহামদুলিল্লাহ। তোমার বাসা কোথায়? গাজীপুর। গাজীপুরে। আচ্ছা, তো তোমার তো আমি মেরুদণ্ডের অপারেশন করেছিলাম, তাই না? জি কবে অপারেশন করেছিলাম এটা মনে আছে তোমার? অক্টোবরের 28 তারিখ। অক্টোবরের 28 তারিখে 2025 সাল। জি মেরুদণ্ডের কোথায়? পিঠের অংশে, তাই না? জি পিঠে কি হয়েছিল? পিঠে টিউমার হয়েছে। একটা টিউমার হয়েছিল এবং টিউমার হয়ে তোমার মেরুদণ্ডের একটা হাড় ভেঙে গেছে। ভেঙে গিয়ে তোমার যে আমরা বলি স্পাইনাল কর্ড মানে স্নায়ুরজ্জু, সেটার উপর চাপ দিয়েছিল, তাই না? জি। তো তুমি যখন আমার কাছে আসছিলা গত 2025 সালের অক্টোবর মাসে, তখন কি তুমি হাঁটতে পারতে? জি না, তুমি কি অবস্থা ছিল তখন একটু বলো তো। একবারে বিছনায় মানে দাঁড়াইতে পারতাম না। বিছানায় তুমি হাঁটতেই পড়ে পারতাম গিয়েছিলা, হ্যাঁ, পা গুলা একটু একটু করে নাড়াতে না। পারতো, দাঁড়াইতে পারতাম, হ্যাঁ। কিন্তু সে বসতেও পারতো না, হাঁটতেও পারতো না, তাই না? না। আপনি তো শারমিনের আম্মা, হ্যাঁ। জি আপনি একটু বলেন তো কি হয়েছিল আপনার মেয়ের? হাঁটতে পারতো না, আস্তে আস্তে পাও বইতে পারতো না, পাও এরকম সোজা হয়ে গেছে, একবার পাও কোনো বেকাই করতে পারতো না, দু পায়ে শক্তি ছিল, শক্তি ছিল না। মানে প্যারালাইসিস হয়ে গিয়েছিল। জি। আমরা মেডিকেল ভাষা আসলে এটাকে প্যারাপেরেসিস বলি, মানে পায়ে শক্তি ছিল অল্প। হ্যাঁ। তারপরে সে বিছানায় পড়ে গিয়েছিল। জি। আচ্ছা, তারপরে আমি তার অপারেশন করে হ্যাঁ। তার স্পাইনাল কর্ডের উপরে যে চাপ ছিল, চাপটা আমরা কমায় দিয়েছি জি। এবং আমরা ফিক্সেশন সার্জারি করে দিয়েছি, রড স্ক্রু লাগিয়ে দিয়েছি, তাই না? জি। কয়টা রড স্ক্রু লাগিয়েছি? 8টা। 8টা। টোটাল 8টা স্ক্রু, 2টা রড লাগিয়েছি। এবং টিউমার ওখান থেকে আমরা মাংস নিয়ে আসছিলাম এবং সেই মাংসের রিপোর্টে বলছে ওর একটা খুবই হাইলি একটা ভাস্কুলার, হ্যাঁ, মানে খুবই রক্তনালীপূর্ণ একটা টিউমার হয়েছে। এটাকে আমরা বলি ভার্টিব্রাল বডি হেমানজিওমা। তো আজকে হলো ফেব্রুয়ারি মাস, সরি আজকে হলো মার্চ মাসের 10 তারিখ। 10 তারিখ। তাহলে 3 মাস, 3.5 মানে কত, 5 মাস হবে, তাই না? জি। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 5 মাস পর আমার কাছে 5 আসছে। মাস কোর্স। তুমি কেমন আছো বলো? ভালো আছো তুমি? এখন পাটা একটু নাড়াইতে পারি। না, তুমি হাঁটতে পারো কিনা? হ্যাঁ একটু। তো তুমি এটা বলো, তুমি কি আগে হাঁটতে হাঁটতে পারি। পারতা? হাঁটতে পারি। তুমি তো হাঁটতে পারো, তাই না? হুম। দেখি একটু হেঁটে দেখাওতে, ভাইকে একটু হেঁটে দেখাওতে তুমি বাবা, একটু হাঁটো তো দেখি। পরে যাও। পাওয়া যাবে না আগে। যাও হাঁটো, হ্যাঁ, আবার হেঁটে আসো। আচ্ছা, বসো এখন। এই যে তুমি হাঁটতে পারছো, এই হাঁটাতে তুমি তো পারতে না অপারেশনের আগে, পারতো? না। বিছানায় পড়ে গিয়েছিল, প্যারালাইসিস হয়েছিল এবং আমার কাছে যখন আসছেন আমরা বলছি এটা দ্রুত অপারেশন করতে হবে। তো যাক, আলহামদুলিল্লাহ আপনারা সে সিদ্ধান্ত নিতে পারছেন বলে কিন্তু আমরা তো প্রায় আশা ছেড়ে দিয়েছিলাম নাকি, যে আপনার মেয়ে আর উঠে বসতে পারবে না, হাঁটতেও পারবে না, তাই না? হ্যাঁ। জি। তো যাই হোক, পরবর্তীতে আমার সিদ্ধান্ত শুনলেন, আমরা অপারেশন করে দিলাম, আলহামদুলিল্লাহ ও তো হাঁটতে পারছে। জি ইনশাআল্লাহ। তো এই যে আপনার তো মেয়ে, তাই না? আপনার প্রশংসা আমি আমার ওই এলাকার বহুত জায়গায় বলতেছি আচ্ছা, যে স্যারের খুব ভালো, খুব আল্লাহর রহমতে আল্লাহ তার বাঁচায় রাখুক, আমার জন্য খুব হেল্প করছে। তার দোয়া ইনশাআল্লাহ আমার মেয়ে হাঁটা চলা করতে পারতেছে, মোটামুটি ভালো আছে আল্লাহর রহমতে, আল্লাহর দোয়ায়। আলহামদুলিল্লাহ। তাহলে লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে। আমাদের আল্লাহ আপনাকে জানি আরো ভালোবাসে, আরো রোগীর সেবা দিতে পারেন জানি আপনি। আলহামদুলিল্লাহ, তা আমাদের জন্য দোয়া রাখবেন। জি ইনশাআল্লাহ। আপনার জন্য এই- আমার এই এলাকায় খুব প্রশংসা করি, যত ফার্মেসি আছে আমি এখানে বসে বসে আলাপ করি যে এই ব্যাপার এই যাক, ব্যাপার। আমি যাতে ভালো থাকি বা এবং হচ্ছে জি, মানে ইনশাআল্লাহ। আপনাদের মতো যারা মানুষ আছেন আপনার জন্য সবাইকে দোয়া যাতে করি, আমরা আমাদের- আরো ভালো সেবা দিতে পারি, জি। সেটা দোয়া করবেন আল্লাহ জানি ইনশাআল্লাহ। করবে। নাকি শারমিন? হ্যাঁ।